রহমতুল্লাহ দরবারে এসে ইমানি শক্তি আমরা পেয়েছি, জুড়ে করেন সুবহানাল্লাহ। এখানে আসা মানে কি? নবীর মহব্বত, প্রেম শিক্ষা। এখানে আমাদের আসার অর্থ নবীর প্রেম শিক্ষা, নবীর মহব্বত শিক্ষা, জুড়ে করেন সুবহানাল্লাহ। আমরা সেই দয়াল নবীকে ভালোবাসি, আহলে বায়তকে ভালোবাসি, পাক পাককে ভালোবাসি, জুড়ে করেন সুবহানাল্লাহ। যে জুনায়েদ হুজুর পাক তিনি আহলে বায়তের প্রেম সম্মান তিনি আমাদেরকে শেখায়, জুড়ে করেন সুবহানাল্লাহ। কেন? দেখেন আহলে বায়ত কাকে বলে। যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তার ভিতর রূহ দিলেন, সংক্ষিপ্ত আলোচনা, রূহ দিলেন, দেওয়ার পর তিনি চক্ষু খুললেন, খুলে দেখতেছে আরশের ডান পাশে 5টা নূর ঝিলিকমিলিক করতেছে, জোরে কর সুবহানাল্লাহ। 5টা নূর আরশের ডান পাশে। আদম নবী ওদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে মাওলা, আমার আগে কি তুমি আরো কাউকে কি বানাইছো? আল্লাহ বলেন, না, তোমার আগে আমি কাউকে সৃষ্টি করি নাই। যে আমার মতোই দেখা যায় 5টি নূর ঝিলিকমিলিক করতেছে। আমি এমন সময় আমার আল্লাহ বলে, হে আদম, তুমি জেনে রেখো 5টা নূর তারাই পাক পাঞ্জাতন। তে বন্ধু মোহাম্মদ দুনিয়াতে, আকাশে তার নাম আহম্মদ, দুনিয়াতে হবে মোহাম্মদ। আমি যদি মোহাম্মদকে না বানাইতাম তুমি আদমকে সৃষ্টি করতাম না। আমি যদি মোহাম্মদকে না বানাইতাম 1,24,000 নবীকে বানাইতাম না। একমাত্র আমার বন্ধু মোহাম্মদের খাতিরে তুমি আদমকে আমি আল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ। কিন্তু আদম তুমি স্মরণে রেখো, স্মরণ রেখো, পাক পাঞ্জাতন আহলে বায়তের নবীর ওসিলায় যদি কেউ দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, 340 বছর কাঁদলেন, কাঁদার পর আমার দোয়ার নবীর ওসিলা নিয়ে দোয়া করছে, তার মুনাজাত কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার দোয়ার নবীর ওসিলা তার মুনাজাত 340 বছর পর তার দোয়া কবুল হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে বায়তকে আপনি কেন ভালোবাসবেন না, কেন মহব্বত করবেন না? আহলে বায়তের মহব্বত যার ভিতরে নেই তার ঈমান নাই। যার ভিতরে ইমাম হুসেনের মহব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে ইমাম হাসানের মহব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে হযরত আলীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে মা ফাতেমার মহব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে আমার রাসূলের মহব্বত নাই তার ঈমান নাই। এই যে পাক পাঞ্জাতন মহব্বত, ঈমান, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি কেন মহব্বত করবেন না? তারা আমাদের জন্য জীবন দিয়েছে। রহমতের নবী একদিন ফাতেমার বাড়িতে গেলেন, যে দেখতে পারলেন যে ফাতেমা তিনি কি করলেন, দেখতে পারলেন ইমাম হাসান হুসেন ছোট্ট দুইজন তারা অসুস্থ। ফাতেমা রাসূলের কদমে চোখের পানি নজরানা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2 সন্তান অসুস্থ, আপনার কলিজার টুকরা অসুস্থ হয়ে গেছে, কোন উপায় কি? রহমতের নবী ফাতেমাকে বললেন, মা তুমি কি করো, আমার 2 নাতির জন্য 3টা রোজা মান্নত করো, সূরা কোন সুবহানাল্লাহ। তুমি 3টা রোজা মান্নত করো। কি করলেন? ফাতেমা 3টা রোজা মান্নত করলেন। 3 দিন হয়ে যায়, ফাতেমার চুলায় আগুন জ্বলে না, সূরা কোন সুবহানাল্লাহ। 3 দিন হয়ে যায়, ফাতেমার চুলায় আগুন জ্বলে না, আগুন জ্বলে না। রহমতের নবী ফাতেমাকে বললেন, মা তুমি কি করো, আমার 2 নাতির জন্য 3টা রোজা মান্নত করো। তারা কি করলেন? 3টা রোজা মান্নত করলেন। বাবারে, এক গ্লাস পানি খেয়ে সিহরি খেলে রোজা রাখলেন। সকাল হয়ে গেল, হযরত আলী তিনি কি করে এক ইহুদির বাড়িতে চলে গেলেন। 3 কেজি গম বা জব আনলেন। আনার পর মা ফাতেমাকে দিয়ে বললেন, তুমি কি করো, একটু ওই আটাগুলি গমগুলি পিষাই একটু রুটি বানাও। কি করলেন? 3-এর 1 ভাগ গম পিষাই আটা করলেন, রুটি বানালেন, 5টি রুটি বানাইলেন। 5টি রুটি সন্ধ্যা হয়ে গেছে, 5টি রুটি বানালেন। একটা দিলে ইমাম হুসাইনকে, একটা দিলে ইমাম হাসাইনকে, একটা মা ফাতেমা নিলেন, একটা হযরত আলী নিলেন, একটা তাদের কাজের দাসী ছিল ফিজ্জা, কাজের মেয়ে ফিজ্জা, তাকে একটা দিলেন। ইফতারের সময় হয়ে গেছে, এমন সময় একজন সোয়াল এসে ফাতেমার ঘরে হাঁকছে, ফাতেমা আজ 3 দিন হয়ে যায় আমি খানা খাই না, তুমি কি আমাকে কিছু খেতে দিবা? ফাতেমা কি করলেন? নিজে খাইলেন না, তার রুটিটা ভিক্ষুককে দিয়ে দিলেন। ইমাম হুসাইনেরটাও ভিক্ষুককে দিলেন, ইমাম হাসানেরটাও ভিক্ষুককে দিলেন, হযরত আলীরটাও ভিক্ষুককে দিলেন, কাজের মেয়ে ফিজ্জা তারটাও ভিক্ষুককে দিয়ে দিলেন। কি করলেন? আবার রাতের বেলায় 1 গ্লাস পানি খেলেন, সিহরি খেলেন, রোজা রাখলেন। সকাল হয়ে গেল, মা ফাতেমা নিজের হাত দিয়ে কি করলেন? আবার
আবার রুটি বানাইলেন, গমগুলো পিষাইলেন, 5টি রুটি বানাইলেন, পাশে একটা ইমাম হুসেনকে দিলেন, একটা ইমাম হাসানকে দিলেন, একটা মাওলা আলীকে দিলেন, মা ফাতেমা একটা নিলেন, কাজের মেয়ে ফিজা একটা নিলেন। দ্বিতীয় দিন 5 জনে 5টা রুটি হাতে নিয়েছে, ইফতারের সময় হয়ে গেছে। এমন সময় একজন কয়েদি দৌড়ে যে ফাতেমার ঘরের দরজায় হাত চালছে, ফাতেমা আমি অনেকদিন যাবত জেলে কারাগারে আছি, আমি কয়েদি, আমি অনেকদিন হয়ে যায় ভালো খানা খাইতে পারি না, তুমি কি আমাকে কিছু খেতে দিবা? ফাতেমা কি করলেন, তার রুটিরে ওই কয়েদিকে দিয়ে দিলেন, হযরত ইমাম হুসেনের দাও কয়েদিকে দিয়ে দিলেন, হযরত ইমাম হাসানের দাও কয়েদিকে দিয়ে দিলেন, কাজের মেয়ে ফিজ্জাটাও কয়েদিকে দিয়ে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। নিজে খাই না, 3 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায়, তারা খানা খায় না। মানুষ সওয়াল করলে তাদেরকে খালি হাতে ফিরায় না। এইভাবে 3 দিন হয়ে যায়, নিজে খাই না, তাদেরকে মানুষকে খালি হাতে ফিরাই দেয় না। ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, মাগো আপনার ঘরে খানা নাই, 3 দিন হয়ে যায় উপবাস, আপনি মানুষ সওয়াল করলে কেন খালি হাতে ফেরত দেন? ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, তোমরা কি খবর জানো না? আমার বাবা জানেন পাপী তাবি গুনাহগার উম্মতের কারণে আমার 2 সন্তানকে আমি জোর সৎকা মান্য করেছি, এই জন্য কেউ যদি আমার কাছে হাত ছাড়ে সওয়াল করে আমি নিজে খাবো না, মানুষকে আমি ফিরাইয়া দিব না। কেন দিবেন না? আহলে বাইতকে আপনি কেন ভালোবাসবেন না? জোরে হুজুর পাক তিনি কি আহলে বাইতের প্রেম শিক্ষা দেয়, কেন মহব্বত করবেন না? বাবার আরেকটু সংক্ষিপ্ত আলোচনা করেছি, মা ফাতেমার শাদী দুনিয়াতে হয় না, জান্নাতে শাদী। জোরে করুন সুবহানাল্লাহ। তাদের শাদী দুনিয়াতে হয় না রে আব্বা, তাদের বিয়ে হয়েছে সেই জান্নাতে। যখন ফাতেমা হযরত আলী যখন শাদী হয়ে যায়, আমার আল্লাহ নিজে বলছিলেন, ফাতেমা তুমি কি আজকে বিয়ের মহারানা নিবা না? ফাতেমা বললেন, বাবু গো আজকে আমি বিয়ের মহারানা চাই না, তুমি বিয়ের মহারানা কবে নিবা? ফাতেমা সেদিন বলছেন, আমি যেদিন ফুলসিরাতের কদমে পা রাখবো ওই দিন আমার বিয়ের মহারানা আদায় করবো। জোরে করুন সুবহানাল্লাহ। বাবার যেদিন কিয়ামত হয়ে যাবে, দণ্ডবন্ড হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাসর ময়দানে দাঁড়ায় যাবে, ওই দিন মা ফাতেমা যখন ফুলসিরাতে কদম রাখবে, আমার আল্লাহ সকল হাসরবাসীকে বলবেন, তোমরা মাথা নিচু করো, আমার ফাতেমা ফুলসিরাতে কদম রাখছে। জোরে করুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন সমস্ত হাসরবাসী মাথা নিচু করে থাকবে, মা ফাতেমা ফুলসিরাতে কদম লাগাবে। যখন ফুলসিরাতে কদম লাগাবে, ওই দিন মা ফাতেমা বলবেন, মাওলা আজকে আমি ফুলসিরাতে কদম লাগাইছি, আজকে আমার বিয়ের মহারানা আমাকে দিয়ে দাও। যখন এই কথা বলবেন, ফুলসিরাতে যখন কদম লাগাবেন, ফাতেমা বলবেন, মাওলা আমার বিয়ের মহারানা, আমার বিয়ের মহারানা আমি চাই। আল্লাহ বলবেন, কি চাও মহারানা বলো? ফাতেমা ওই দিন বলবেন, আমার বাবা দলের পাপী তাবি গুনাহগার উম্মতকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। ফুলসিরাতে কদম রাখবে, পাপী তাবি গুনাহগার উম্মতকে মাফ করে জান্নাতে। জোরে করুন সুবহানাল্লাহ। আলোচনা করার আগে সময় শেষ, দোয়া চাই। এখানে তো আলোচনা করার কোনো বিষয় না, আমি দোয়ার কাঙ্গাল, দোয়া চাই। এই জন্য আমরা সকলে দোয়ার কাঙ্গাল, ঠিক না? ওই আল্লাহ দরবারে জোর করে কিছু পাওয়া যায় না। এই জন্য কি আশাই বলে, চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে, মিটাইয়া দেবে তোমার মনের যত জ্বালা। ঠিক না? খাজা বাবা শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাইহি সমস্ত প্রেমের যা কলিয়াস জ্বালা মিটাইয়া শান্ত
বসাই নাই? তাওহীদের মেলা খাজা বাবা সুন্দরগঞ্জে বসাইছে কি বসাই নাই?